আল্লাহ দুনিয়া তো তার রুতবা মর্যাদারে বাড়াইয়া দিবা, আখেরে তো তার দামরে আল্লাহ বাড়াইয়া দিবা। আল্লাহরে খুশি করার এক বড় জরিয়া আল্লাহ দান করছেন যে আল্লাহর এই জমিনরে আবাদ রাখা। যে মানুষ যত নিজমতলবী হইব সে তত ক্ষতিগ্রস্ত হইব, সে তার সংকীর্ণতার মাঝে রাখি দিস। সে যত উদার মন লইয়া চলব, যত মানুষের সুবিধা অসুবিধারে বিবেচনা করব, সমাজ সংসারে লইয়া ভাবব, এই মানুষের মর্যাদার আল্লাহ বাড়াইয়া দিব। আল্লাহ নবীর ফরমান হইল গিয়া আল খালক ইয়ালুল্লাহ। ই যে জমিন ফল ফুল সুশোভিত আছে, আল্লাহর অন্যান্য জীবজন্তু অকল মখলুকাত অকল আসন, সবু আমরা লাগে আল্লাহ করছেন। আর সব কিছুর দেখভাল করবার দায়িত্ব আল্লাহ মানুষ জাতির এত দান করছে। এর লাগে আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ার যে যত সরগরম থাকে, আল্লাহ তারে তত তার ডঙ্কারে তত বেশি বাজাইয়া দেন। কিছু কিছু মানুষ ইল্লা মাশাআল্লাহ মাদারজাত অলি হয়ে যায়, জন্মগতভাবে আল্লাহ তানরে অলি বানাইয়া দিলেন, সুবহানাল্লাহ। আর না হইলে এগুলা বনা লাগে, কোকা এগুলা বনা লাগে, মেহনত লাগে। মেহনত মশক্কত ছাড়া, রিয়াজত মেহনত ছাড়া আল্লাহরে খুশ করা সম্ভব হয় না। আমরা সমাজে বর্তমানে যে চিন্তাধারা, এটা হইল গিয়ে যে এই সামান্য কিছু কসরত করিও আমরা মনে করি যে আমরা বাক্কা কিচ্ছু করি নিস। ইতিহাস পড়া দরকার, ইতিহাস জানা দরকার। ইতিহাস সাক্ষ্য দেয় যে আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ জানোইনি কথা যে আমার বন্দাইন তোর সবচেয়ে বড়, তারা সবচেয়ে বড় যে কঠিন দায়িত্ব, এটা হইল কি সঙ্গী বাছাই করাটা। এর লাগে আল্লাহ আমরা সূরা ফাতিহার মাঝে এই দোয়া শিক্ষা দিছে। এই সূরা ফাতিহা কোনটা বলতে, এই সূরা হইল গিয়া উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। সাবাম মিনাল মাসানি, 7খানা আয়াত আছে। অধিকাংশ মুফাসসিরিনে কইছেন যেটা হইল কি সাবাম মিনাল মাসানি। আল্লাহ নবী ফরমাইন যে মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত নাজিল হইছে, পুরা তৌরাতর সারাংশ আমার উম্মতের লাগি সূরা ফাতিহার মাঝে আল্লাহ দান করে দিয়েছে। আর এই সূরা ফাতিহা আমরা লাগি বাধ্যতামূলক। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ সূরা না পড়িলে নামাজ হয় না। এর লাগি দোয়া একটা আমরা প্রতিনিয়ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষের লাগে সবচেয়ে দুঃসাধ্য ব্যবহার হইল গিয়া সং বাছাই করে নেওয়া। এই যে যারা রে আল্লাহ তার নিয়ামত প্রাপ্ত মানুষ কইছে, এরার ইতিহাসটা একটু ফড়ন যান। সিরতে রসুল এবং হেকায়তে সাহাবা আর তাজকিরাতুল আউলিয়া, এটা আমরা জীবনরে আগুয়াইয়া দিব, শানিত করে দিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোমরা দিনদারির ক্ষেত্রে উফরিদি চাইও আর দুনিয়াদারির ক্ষেত্রে নিচর দিকে চাইও। দিনদারির ক্ষেত্রে বড় বড় বুজুর্গ হলরে আপনি অনুসরণ করতে, সুবহানাল্লাহ, যাতে এরার সমানত কিয়া পৌঁছার আপনি চেষ্টা করতে পারেন। আর দুনিয়ার ক্ষেত্রে আপনি আপনার নিচর দিকে চাইতার ও কথা দিল সবর দিতা যে হে যদি তিনত এহত খাইয়া পারে, আল্লাহ তো আমার তিনত সম্পর্কে খাওয়াইতে আসে, ঠিক নেই কথাটা? তো সবর এখতিয়ার হইব। এই সমস্ত বুজুর্গান হল দুনিয়ার থেকে যে বিদায় হইয়া গেছেন, নিঃসন্দেহে তারার মহাব্বতে আমরা তারা পর্যন্ত পৌঁছাইয়া দিব, হোক আলহামদুলিল্লাহ। এরকম হাদিস আছে, আল্লাহ নবী ফরমাইন, দুনিয়ার যে যারে মহাব্বত করছে মুরিদ আল্লাহ গিয়া আমরা বুজুর্গানের কারামের এক মামুল হইল গিয়া আত ধরা, ফাগুড়ির ধরা। হকিগত মুরিদ কাশফুল মাহজুবের মাঝে লেখছেন বা গুনিয়াতুত তালিবিনের মাঝে আছে। দুনিয়ার সবচেয়ে বড় তসৌফর যে দুই কিতাবের নাম কইলাম, কাশফুল মাহজুব আর হইল গুনিয়াতুত তালিবিন। এদের মাঝে লেখছেন যে মুরিদ হইতে হইলে আত ধরাও শর্ট নয়, একজনের বড় পীর দস্তকে যদি অনুসরণ করার মতো করতে পারে, তাই নিজেরে তার মুরিদ মনে করতে পারবো, হোক সুবহানাল্লাহ। এই দরকার বড় পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকর জীবন আলোচনা করলে দেখবা যে তাই নিছক কোনো ফির আসলা না, কোনো সুরত ফাগড়ি ফন্ডিও তেন ফিরাকিত লাগি গেছেন, ইলা নাই। তার জীবনের 52 বৎসর, 33 বছর আর 20 বছর, 53 বৎসর ইলিম হাসিল এবং ইলিম দানও তার সময় ব্যয় করছে। বহুত আসেন যে খালি ডিগ্রি লইয়াও ফাগড়ি বান্ধিয়া মনে করেন যে আমি ফির হয়ে গেছি। যাইন বড় ফির সাহ বইছেন, বড় বড় ফির দস্তগীর
জানরে আল্লাহ ওয়ালা তোর এক মকাম দিছেন তান নিজে তান কিতাবের মাঝে লেখছেন লাউ আলকাইতু সিররি আলা মাইয়িতিন ফাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। আমি আল্লাহর গোলামি নিসবত লইয়া যদি কোনো ময়িতর ভাই আমার দিলের বেড ডালি দিতে ময়িত আল্লাহর হুকমে জিন্দা হয়ে যাব। আমার বাবার লেখা শেরও আছে কুম বিজনিল্লাহ সে মুর্দা কো জিলায়া আপনে তারে বরকি সা তজল্লি সে জাহা হোতা মুনির। এই যে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তান জীবনের 52-53 বৎসর ইলিম হাসিল এবং ইলিম জ্ঞান বিতরণও তান জিন্দগি কাটিস। এইভাবে খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার অপর সমস্ত আইম্মা মাশাইখ যারা আসলা এরার জীবনও জেহাদ আছিল, জুহুদ আছিল, ত্যাগ আছিল, কুরবানি আছিল। এই কুরবানির পর কুরবানি দিয়া দিয়া হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়স যখন তার মায়ে ঘর থাকিয়া ফড়াত দিছেন, তার মার একমাত্র সন্তান, মার জিগরেও বরদাস্ত করছে না আর ছেলেও বড় আনসান করছেন, খান্দাখাটি করছে। 16 বৎসর মার পরশ থাকি তাই দূরে রয়েছেন তাই বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছে। আমি যে কথাটা সারাংশ কইতাম সে আর যে আয়াত শরীফ তিলাওয়াত করছি এটার মূল কথাটা ওঠাও যে আমরা যে অল্প লইয়া যে দৌড় দেই এটা আমরা লাগে ঠিক নাই। আল্লাহরে পাইতে হইলে দুনিয়াত বহুত মেহনত করার ইতিহাস আছে। এই মেহনত করার মন মানসিকতা নিয়ে আমরা গইছি। দিনের পর দিন মকতুবাতে এক ঘটনা উল্লেখ আছে যে এক নবীর উম্মত বনি ইসরাইলের তারা 70 বৎসর এক গাড়ার মধ্যে এক গুহার মধ্যে তারা আবাদত মশগুল আসলা। প্রশ্ন হইতে পারে যে 70 বৎসর যদি কাটাইলেন রইল কত বছর? তারা এই সময় 250, 300, 400 বছর বাঁচিটা তারা হায়াত লম্বা আছে। আল্লাহ ওই সময় কোন নবীরে জানাই দিলা যে কি আমার বন্ধান্তরে খোঁজ যে তারার ই মেহনতে আমি গছিছি না। যখন গিয়ে নবী গিয়া খবর কইলা যে তুমি তাই যে মেহনত করলে আল্লাহ জানাইছেন এটারে গছিছই না, তারা মাটিত পড়িয়া খুশির খান্না শুরু করছে। তাই জিগাইলা যে খুশির খান্দন খানে তুমি তাই দুঃখর খান্দন খান দিতে আমরা 70 বৎসর এবাদত করছি হাসা গোসা না গোসা থান খাম 70 বৎসর পরে যে আমরা কথাটা তার নিয়াদ আইছে ওটা ও খুশি আমরা খামতে আছি। হায় 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 কি ধরনের হজজ আইন লা লাব্বাইক শুনইন বাতিজা লগে লইয়া গেছেন বাতিজা তাই নইন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাতিজা নইন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় লা লাব্বাইক বান্দারে তোমার উপস্থিতিরে হাজিরে আমি কবুল করছি না। হজ সব ফরে বাতিজা জিকাইলা যে চাচা ও ঘটনা আমি শুনি আপনি লাব্বাইক কই না আওয়াজ আয় লা লাব্বাইক কই তুমি শুনছো নি? বুঝতে শুনছি আমি 60 বার হজ করছি 60 বার আমি শুনছি। তাইলে আপনি বারবার খেনে আইন আমি আই ও কারণে যে থান কাছে যে আমার লিস্ট যে আমার নামখান উঠিছে ওটার খুশিতেও আমি আইতে থাকছি।